শুভ নববর্ষ। সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি কালাকাঁদ মিষ্টি। তার জন্য এখানে আমি 1 লিটার মাদার ডেয়ারি দুধ নিয়েছি। আপনি গরুর দুধও নিতে পারেন। এখানে আমি দুধটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখন আমি একটা খুন্তি দিয়ে দুধটা একটু নাড়াচাড়া করে নেব, কারণ এটা মাদার ডেয়ারির দুধ তো কড়ার নিচে লেগে যায়। এরপরে দুধটা আমার ফুটে উঠছে। এবার আমি কিছুটা দুধ গ্লাসের মধ্যে তুলে নিচ্ছি। অল্প করে, খুব বেশি নয়, 3 ডাবুর মতো দুধ আমি তুলে রাখছি। এরপর যখন দুধটা ফুটে গেছে তখন আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়বো, আর এদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা খুন্তি দিয়ে নাড়ার পরে দেখুন এবার এখানে সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এরপর আমি ছানাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, এবারে আমি ছানাটাকে ভালো করে আমাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই ছানাটাকে জল দিয়ে ধোয়ার পর এই ছানার মধ্যে একটুও জল রাখা যাবে না। আমাকে চামচ দিয়ে চেপে চেপে সব জলটা আমি চেপে বের করে নেব। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা যখন গরম হয়ে যাবে, আমি যে এখানে গ্লাসে করে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা ভালো করে গুলিয়ে আমি এবার ওই ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে চিনি 100 গ্রাম গুঁড়ো করে রেখেছিলাম। এবারে এই চিনিটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যখন সুন্দরভাবে পেকে গেছে আমি এখানে কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এটাকে আমার গ্যাসটাকে খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম করে রাখছি। এরপরে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে পাক করে নিচ্ছি। আমার পাক করা হয়ে গেছে। এবার আমি যে ছানাটা ছেঁকে রেখেছিলাম ওর মধ্যে ছানাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এবার কন্টিনিউয়াস নাড়তে থাকবো। আর এই যে দলা পাকানো ব্যাপারটা হয়ে আছে ওটা এবার সুন্দরভাবে মিশে যাবে। এবারে এটা প্রায় হয়ে আসছে। এবার এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে, লেবুটা দেওয়ার ফলে আমি যে দুধটা দিয়ে মিষ্টিটা পাক করেছিলাম এই লেবুটা দিলে সেটা ছানা হয়ে গেল। আর যেহেতু কালাকাঁদ মিষ্টিটা ছানার মিষ্টি, এবারে দেখুন আমার মিষ্টিটা প্রায় তৈরি হয়ে গেছে। আর এটাকে খুব বেশি গাঢ় করা যাবে না। এবার গা থেকে ছেড়ে আসছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে আপনি এটাকে খুন্তি দিয়ে বা আমি এখানে হাত দিয়ে সাইজ করে নিচ্ছি। এরপর আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনি যেমন খুশি আকার দিতে পারেন। এবার আপনি এটা পহেলা বৈশাখে সবাইকে পরিবেশন করুন। দেখুন বছরের শুরুটা এই মিষ্টি দিয়ে শুরু করলে দিনটা খুব সুন্দর যাবে। প্লিজ আপনিও খেয়ে বলুন এই মিষ্টিটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করুন। এইভাবে তৈরি হয়ে গেল ছানার কালাকাঁদ মিষ্টি। প্লিজ আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন।